পরিবার থেকে আমার অনুমান যদি সত্য হয়ে থাকে, তারা তাদের কৈশোরে, তাদের শৈশবে দেখেছেন যে জীবনের সংগ্রাম কি জিনিস। এই তার পিতামাতার সংগ্রাম দেখে তারা আজকে বিশ্ববিদ্যালয়ে এসেছেন, সর্বোচ্চ বিদ্যাপীঠে তারা শিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন। এখন তাদের জীবনের লক্ষ্য কি? আজকে তাদের কেরিয়ার গড়বেন, তারা আত্মকেন্দ্রিক হবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা নিশ্চয়ই আত্মকেন্দ্রিক হবেন না। তারা এদেশের জন্য, মানুষের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য তারা তাদের দায়িত্ব পালন করবেন, এটা আমরা আশা করি। আমি যখন কলেজের জীবন পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রবেশ করলাম, তখন আমার সামনে নানাবিধ নতুন নতুন আদর্শের দাওয়াত এসে উপস্থিত হলো। আমি অনেকটা হতবুদ্ধি হয়ে গেলাম। কোন পথে আমার মুক্তি? কোন পথে আমার পরিবারের মুক্তি? কোন পথে আমার সমাজের মুক্তি? কোন পথে আমার রাষ্ট্রের মুক্তি? তা আমি বুঝে পাচ্ছি না। সেই সময়ে একজন বিখ্যাত কার্টুনিস্ট রফিকুন নবী, রণবী নামে যিনি পরিচিত ছিলেন, তার একটি কার্টুন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল। তিনি সেই কার্টুনে দেখিয়েছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের গেট, যেদিক দিয়ে একজন ছাত্র প্রবেশ করছে, সে একজন সুবোধ বই খাতা নিয়ে প্রবেশ করছে। যখন সে বের হয়ে যাচ্ছে, তখন সে বাঘ বাঘ সিংহের মতো হিংস্র প্রাণীতে পরিণত হয়েছে। তার কাঁধে হচ্ছে বন্দুক, হাতে হচ্ছে রাইফেল। এই অবস্থা আমাকে চিন্তিত করে তুললো। কোন পথে আমার মুক্তি? কোন পথে আমার পরিবারের মুক্তি? কোন পথে আমার সমাজের মুক্তি? কোন পথে আমার রাষ্ট্রের মুক্তি? আজ যারা আমার সামনে বসে রয়েছেন, তাদের সামনে ওই আত্মজিজ্ঞাসা উপনীত হয়েছেন। আপনারাও চিন্তা করবেন কোন পথে আসলে আপনার মুক্তি। আমার জীবনের লক্ষ্য, আমি যখন মানুষকে জিজ্ঞাসা করি আপনার জীবনের লক্ষ্য কি,